সম্মানিত প্রিয় হাজরিন, আমরা যে কুরবানি করছি এই কুরবানির সুন্নাহটি হলো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে কুরবানি করছি এই কুরবানি কোথায় থেকে পেলাম? নবীজি বলেন, মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো এই কুরবানি। হযরত ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম নবী ইনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান আল্লাহ দেন নাই। তো সারা আলাইহা সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিমকে বললেন যে আপনি দ্বিতীয় একটা বিয়ে করেন, যেহেতু আমাদের দাম্পত্য জীবনে সন্তান হচ্ছে না, আপনি আর একটা বিয়ে করেন। হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালামের ইচ্ছাক্রমে হযরত ইব্রাহিম নবী দ্বিতীয় বিয়ে করেন হযরতে হাজার আলাইহা সালাতু ওয়াস সালামকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি মেহেরবানি, বিবাহর কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে একটা সন্তান দান করেন, যিনার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম নবী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমার জীবনের শেষ প্রহর আমি গুনছি, শেষ সময়, 82 বছর বয়স, তুমি এখনো আমাকে একটা সন্তান দিলে না মাওলা, তুমি কি আমাকে সন্তান দিবে না? হযরতে ইব্রাহিম নবী যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে কোট করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে তুমি একটা সহনশীল সন্তানের সুসংবাদ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীর দোয়ার অ্যানসার দিচ্ছেন পরের আয়াতে, পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, তোমাকে আমি একটা গুলামিন হালিম দান করব, সহনশীল সন্তান তোমাকে আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর 82 বছর বয়সে ইসমাঈল নবীকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। 82 বছর বয়স, বলেন তো এই বয়সে সন্তান কল্পনা করা বর্তমান সময়ের মানুষের কাছে একটা ভয়ের বিষয়। 82 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে একটি সন্তান দান করলেন, যার নাম ইসমাঈল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে কত পরীক্ষা করেছেন। ওনার পুরো জীবনটাই পরীক্ষা দিয়ে ভরা, পুরো জীবনই পরীক্ষা। 82 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, ওই বাবার কাছে ওই সন্তানটা কত প্রিয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 82 বছর বয়সে একটা সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসমাঈলকে দেখে তার প্রথমা স্ত্রী হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালামের সহ্য হয় না। আমি এতদিন সংসার করলাম, আমার কোনো সন্তান হলো না, কিন্তু আমি আমার স্বামীর বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সন্তান হয়ে গেল। হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর এটা ভালো লাগে না, সহ্য হয় না। আপনারা বলবেন যে হুজুর, একজন নবীর স্ত্রী, তার মনেও হিংসা? ভাইরা আমার, এই যে আমাদের শরীরটা দেখছেন, এই যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো কার হুকুমে চলে বলেন তো? আল্লাহর হুকুমে চলে। এই যে জবান, এই জবানটি আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ চাইলে আপনার এই জবান দিয়ে এমন কথা বের করে দিতে পারেন যে কথা আপনি বলতে চান না। হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম নবীকে বলেন, প্রাণের স্বামী আমার,
এতদিন যাবত আপনার সঙ্গে সংসার করলাম, একটা সন্তান আমার হলো না। হাজারের সঙ্গে আমি আপনাকে বিয়ে দিলাম, কিন্তু তার সন্তান দেখে আমার ভালো লাগে না। আমি চাই তার সন্তান সহ তাকে আপনি অনেক দূরে রেখে আসেন। এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম নবী হযরতে সারাকে ডাক দিয়ে বলেন, আপনি তো আমার বিয়ে দিয়েছেন, আমি তো বিয়ে করতে চাই নাই। একটা ছোট্ট মাসুম বাচ্চা সহ এই মেয়েকে আমি কোথায় রেখে আসবো? উনি অপেক্ষায় থাকলেন, কিছু বললেন না যে আল্লাহর পক্ষ থেকে কি অর্ডার আসে, কি হুকুম আসে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার ছোট্ট ইসমাইল সহ তোমার স্ত্রী হাজারকে তুমি বনবাসে রেখে আসো। যাও, তোমার স্ত্রী তোমার সন্তানকে তুমি রেখে আসো। হযরত ইব্রাহিম নবী আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন, আর কোনো কিছুই চিন্তা করলেন না। কিছু খাবার, কিছু খেজুর আর এক মশক পানি নিয়ে হযরতে ইসমাইল সহ ওনার স্ত্রী সহ রওনা করলেন। হযরত ইব্রাহিম নবীর দেশ ছিল সিরিয়া। সিরিয়া থেকে 200 কিলোমিটার দূরে সৌদি আরবের কাবা ঘরের পাশে হযরত ইব্রাহিম নবী ছোট্ট মাসুম বাচ্চা আর স্ত্রীকে রেখে আসছেন। এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে জায়গাতে খাবার মতো পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, জনমানবহীন একটি জায়গা, ধুধু মরুভূমি। এমন একটি জায়গায় ছোট্ট মাসুম বাচ্চা আর স্ত্রীকে রেখে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে দেখলেন, খোঁজার চেষ্টা করলেন যে কোনো ঘনবসতি, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো গাছপালা দেখা যায় কিনা, কোনো পানির কুয়া পাওয়া যায় কিনা, যে পানি দিয়ে আমার ছোট্ট সন্তান, আমার স্ত্রী বেঁচে থাকবে, পানি খাবে। এইভাবে যখন খোঁজাখুঁজি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে বলেন, ওরে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু আমার পরে তাওয়াক্কুল করে, আমার পরে বিশ্বাস করে তার সন্তান, তার স্ত্রীকে যদি রেখে যায়, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। যাও, আমার বন্ধুকে বলো, তার সন্তান, তার স্ত্রীর জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর আসার পরে একটু চিন্তা করলেন যে দেখি আমার স্ত্রী এখনো আমার পিছন পিছন আসে কিনা। সানায়া নামক স্থানে হযরত ইব্রাহিম এসে পিছন দিকে তাকিয়ে দেখছেন যে কাউকে দেখা যায় কিনা। তাকিয়ে দেখছেন ধুধু মরুভূমি, কাউকে দেখা যায় না, আশপাশে কোনো মানুষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পা গেড়ে বসে গেলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে তোমার বাইতুল্লাহর পাশে রেখে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিগাইরি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি আমার সন্তান, আমি আমার স্ত্রীকে তোমার ঘর বাইতুল্লাহর পাশে রেখে আসলাম।
তারা যেন নামাজ কায়েমকারী হয়ে যায়, আর দুনিয়ার সকল মানুষের মনে তাদের জন্য তুমি মহব্বত ভালোবাসা তৈরি করে দিও, তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও, তাদের জন্য ফলের ব্যবস্থা, পানির ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে সিরিয়ার পথে রওনা হলেন। এইদিকে হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইলকে নিয়ে, সঙ্গে যে খেজুর ছিল, যে পানি ছিল, অল্প সময়ের মধ্যে খেজুর পানিগুলো শেষ হয়ে গেল। ছোট্ট মাসুম বাচ্চা দূরের জন্য কান্নাকাটি শুরু করেছেন। মার পেটে খাবার নাই, স্তনে দুধ নাই, ছোট্ট মাসুম বাচ্চার কান্না মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে পানির খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেছেন। হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইলকে কাবা ঘরের পাশে রেখে পানির খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেছেন। সাফা পর্বত থেকে মারওয়া পর্বতে একবার যাই, মারওয়া থেকে সাফা পর্বতে একবার যাই, এইভাবে পানির খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন। এইভাবে সাফা থেকে মারওয়া যখন 7 বার তওয়াফ করেছেন, এমত অবস্থায় খেয়াল করে দেখেন পানির কলকল আওয়াজ বের হচ্ছে। মাটি থেকে পানি উঠলে যেমন কলকল আওয়াজ হয়, এমন আওয়াজ বের হচ্ছে। হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখছেন ইসমাইলকে যেই জায়গায় শুইয়ে দিয়েছিলেন ওই জায়গা দিয়ে পানি উঠছে। বলুন সুবহানাল্লাহ, ওই জায়গা দিয়ে পানি উঠছে। হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম ওনার কাছে যে মশক ছিল, পানির জায়গা ছিল, সব জায়গাতে পানি পড়েছেন, নিজে খেয়েছেন, সন্তানকে পানি খাইয়েছেন। এরপরে ওই পানিগুলোকে বাদ দেওয়ার জন্য বালি দিয়ে চারিপাশ সুন্দর করে ঘিরে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন যে সেই সময় হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম যদি ওই পানিগুলোকে বেঁধে না দিতেন, বাদ না দিতেন, তো পুরো পৃথিবী পানি দিয়ে ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। পানি যখন থামছিল না, হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম তার সুরিয়ানি ভাষায় বলছেন জামজাম, মানে থাম থাম। পানির ব্যবস্থা হয়ে গেল। আর মরুতে যারা গিয়েছেন, হজ উমরায় যারা গিয়েছেন, তারা জানেন যে পানির কি দাম। মরুর বুকে যার কাছে পানি আছে তার কাছে সকল ক্ষমতা আছে। পানির ব্যবস্থা হয়ে গেল, এখন খাবারের ব্যবস্থা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি রিওয়ায়াত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে হাজার এবং ইসমাইল নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে খেজুর পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটি একটি রিওয়ায়াত। আর আরেকটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতের মাধ্যমে জানা যায় যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরান থেকে একটা খেজুরের বাগান তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো খেজুরের ব্যবস্থা হয়ে গেল খাবার জন্য, আর পানির ব্যবস্থা হয়ে গেল। তো আশপাশ দিয়ে ব্যবসায়ী যে কাফেলাগুলো যেত, ওই কাফেলাগুলো খেয়াল করলো যে একটা জায়গাতে পাখি উড়ছে। ওপরে পাখি উড়া মানে নিচে পানি আছে। তো ওই কাফেলা তখন তারা ওপরে যখন পাখি উড়া দেখতে পেল, তারা তখন ওই রাস্তার দিকে এসে দেখছে যে হ্যাঁ, একটা কূপ, যে কূপের পাশে একটা মেয়ে এবং একটা ছোট্ট মাসুম বাচ্চা বসবাস করে। তো ওনারা বললেন যে এই কূপের মালিককে। হযরতে হাজার বললেন যে এই কূপের মালিক আমি, এই বাগানের মালিক আমি, যত দূর দেখা যায় এই সব সম্পত্তির মালিক আমি। তো ওনারা বললেন যে আমাদেরকে একটু পানির যদি আপনি ব্যবস্থা দিতেন, খেতে দিতেন, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন যে ঠিক আছে, আপনাদেরকে খাবার জন্য পানিও দিব, থাকার জন্য জায়গাও দিব, কিন্তু এর বদলে আমাকে ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। পানি খাবেন, আমার জায়গাতে আপনারা থাকবেন, আপনারা এখানে ফসল ফলাবেন, ওখান থেকে আমাকে ফসল দিতে হবে। এইভাবে আস্তে আস্তে জনমানবে ভরে গেল কাবার চারিপাশ, মানুষে ভরে গেল। একের পর এক বসতি বাড়তেই আছে। এরকম ভাবে চলতে চলতে জীবন থেকে 8টি বছর চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন যে ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইলকে আর স্ত্রীকে রেখে এসেছি জনমানবহীন
ধুধু মরুভূমিতে যাই একটু দেখে আসি তারা কেমন আছে। এই কথা চিন্তা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে সৌদি আরব রওনা করলেন। 8 বছর পরে এসে দেখছেন যে যেই জায়গাতে স্ত্রী সন্তানকে রেখেছিলেন ওই জায়গা আর আগের মতো নাই, জনমানবে ভরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাড়ি ঘরের অভাব নাই, বাজার হাট সব কিছু হয়ে গেছে। উনি এসে আর কিছুই চিনতে পারেন না যে কোনটা আমার স্ত্রীর ঘর, কোনটা আমার সন্তানের ঘর। উনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলো তো, এখানে একটা ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইল নামে আর তার মা থাকে, কোন ঘর কোন বাড়ি একটু বলো তো। মানুষেরা দেখিয়ে দেয় যে ওই বাড়িটা দেখছেন, ওই বাড়িতে তারা মা সন্তান থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের সামনে যে, বাড়ির সামনে যে, বাহির থেকে নক করছে, ভিতর থেকে একটা ছোট্ট মাসুম বাচ্চার আওয়াজ ভেসে আসলো। ডাক দিয়ে বলে, কে গো, কে তুমি, আমাদেরকে ডাকছো কে? বাহির থেকে নক করেছো, কে তুমি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকরুদ্ধ হয়ে যায়, মুখ দিয়ে কথা বের হয় না। 8 বছর পরে সন্তানের সামনে এসে দাঁড়িয়েছে। হযরতে ইসমাইল নবী দরওয়াজা খুলে দিয়ে দেখেন এমন একটা মানুষ দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, এমন একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে, যেই পোশাক যেমন পোশাক তার মাকে দেখে এমন একটা পোশাক নিয়ে তার মা কান্নাকাটি করে, পোশাকের ঘ্রাণ নেয়। যদি ইসমাইল দেখছেন যে দরওয়াজার সামনে এমন একটা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে, যে পোশাক যেমন পোশাক তার মা নিয়ে জড়িয়ে কাঁদে, পোশাকের ঘ্রাণ নেয়। হযরত ইসমাইলের চিনতে আর দেরি হয় নাই, ডাক দিয়ে বলেন, আপনি কি আমার বাবা ইব্রাহিম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ বাবা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা ইব্রাহিম। তুমি আমাকে কিভাবে চিনলে? হযরত ইসমাইল ডাক দিয়ে বলেন, বাবা, আমি 8 বছর যাবৎ দেখছি আপনি যেমন পোশাক পরে আছেন, এমন একটা পোশাককে আমার মা তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে, ওই পোশাকের ঘ্রাণ নেই, ওই পোশাকটাকে অনেক যত্ন করে। এই পোশাক দেখে বুঝেছি আপনি আমার বাবা ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার বাবা, আমার মা আপনার ব্যাপারে অনেক কথা বলেছেন, আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহর হুকুমেই নাকি আমাদেরকে এখানে রেখে গিয়েছেন। চলেন, আমার মা ঘরে আছে, ভিতরে আছে। এইভাবে দিন পার হয়ে যায়, রাত্রি চলে আসে। দেখেন কি পরীক্ষা! এমনিতেই ভাই জাতির পিতা হওয়া যায় না। হযরত ইব্রাহিম নবীর সারাটা জীবনই পরীক্ষা। জীবনের অন্তিম সময় একটা সন্তান পেয়েছেন, অন্তিম সময় 82 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ, সন্তানকে কাছে রাখতে পারবা না, সন্তানকে যাও কাবার পাশে রেখে আসো। সন্তানকে কাছে পেয়েছেন, একটা দিনও পার হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন যে, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। সকাল বেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অর্থ সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দ্বিতীয় দিন ঘুমিয়েছেন, আবার স্বপ্ন দেখছেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলছেন যে, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। দ্বিতীয় দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় আল্লাহর নামে 100 উট কুরবানি করে দিলেন। এরপরে তৃতীয় রাত্রিতে স্বপ্ন দেখছি, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী উনি চিন্তায় পড়ে গেলেন যে আমার কাছে প্রিয় বলতে তো আমার সন্তান, তাহলে কি আল্লাহ আমার সন্তানকেই কুরবানি করতে বলছেন? উনি চিন্তায় পড়ে গেলেন। হযরত ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বললেন, বাবা ইসমাইল, পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল নবীর যে কথোপকথন 102 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়, আমি আল্লাহ তাকে আদেশ করলাম, ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে বলেন, বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমার ওপিনিয়ন কি, তোমার মন্তব্য কি, তোমার মতামত কি? হযরত ইসমাইল নবী বলেন, বাবা আমি জানি আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আল্লাহর হুকুমকে মান্য করেন, পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই করবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আপনি চিন্তা করেন না, আপনি আল্লাহর হুকুম পালন করেন, আপনি চিন্তা করেন না, আমি সহনশীল, আমি ধৈর্যশীল, আশা করা যায় আল্লাহর হুকুম আমি পালনে আপনাকে কোনো বিঘ্ন ঘটাবো না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে যদি চিৎ করে শুইয়ে দেন, আমার মুখের দিকে যদি তাকান, আপনার মায়া হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম পালনে আপনার বিঘ্ন ঘটতে পারে, এজন্য আপনি আমাকে উবুর করে শুইয়ে দিবেন যেন আমার চেহারার দিকে আপনার নজর না পড়ে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইসমাইল নবী বলেন, বাবা আপনি আমার হাত, আপনার পা গুলোকে আপনি সুন্দর করে বেঁধে নেবেন যেন আপনার গায়ে আমার হাত পা গুলো না লেগে যায়, আপনার সঙ্গে যেন আমার বেয়াদবি না হয়ে যায়। কেমন শিক্ষা হযরত ইসমাইল নবী আমাদেরকে দিয়ে গিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমি দেখেছি আমার মা আপনার জামার গন্ধ শুঙে, আপনার জামা নিয়ে তার জীবনের 8টি বছর সে কাটিয়ে দিয়েছে। আমি যখন মারা যাব আমার জামাগুলো আমার মার কাছে আপনি পৌঁছিয়ে দিবেন। তার ইসমাইলকে যখন সে পাবে না, আমার জামাগুলো সে নিয়ে আদর করবে, আমার জামাগুলো নিয়ে সে সান্ত্বনা পাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে বাবাকে বলছেন, বাবা আপনি আল্লাহর হুকুম পালন করতে শুরু করেন, আপনি আল্লাহর হুকুম পালনার্থে আমাকে আপনি জবাই করতে শুরু করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাঈলের গলার উপর দিয়ে ছুরি চালায়, চাকু চালায়, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ছুরি দিয়ে হযরত ইসমাঈলের একটা পশমও কাটে না, একটা পশমও কাটে না। হযরত ইব্রাহিম নবী মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, এত ধার দিলাম চাকুতে, এরপরে এ চাকুর হলো কি, একটা পশমও কাটছে না, কারণ কি? উনি আবারও চেষ্টা করতে শুরু করলেন, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই চাকু দিয়ে হযরতে ইসমাঈলের একটা পশমও সে কাটতে পারছেন না। এইভাবে একবার, দুইবার, তিনবার চেষ্টা করে ওই চাকুটাকে একবার পাক মেরে ফেলে দিয়েছে। যে পাহাড়ের পরে, যে পাথরের পরে যে ওই চাকুটা লেগেছে, ওই পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাঈলের একটা পশমও কাটে নাই। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর হুকুম! আল্লাহ তো চান নাই যে হযরতে ইসমাঈল কুরবানি হোক, আল্লাহ দেখতে চেয়েছিলেন যে আমার ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, যা রে জিবরাইল যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাঈলের জায়গায় রেখে দে। আমি চাই নাই যে ইসমাঈল কুরবানি হোক, আমি চেয়েছি, আমি দেখতে চেয়েছি আমার ইব্রাহিম আমি আল্লাহকে বেশি ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসে। আমার ইব্রাহিমকে পরীক্ষা করা হয়ে গিয়েছে, যা তুই ইসমাঈলের জায়গায় একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে ওখানে রেখে দে।
হযরতে জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে দুম্বা নিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করতে করতে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আল্লাহর ধ্বনি দিতে দিতে আসমান থেকে নিচের দিকে নামছেন। হযরতে জিবরাইল ফেরেশতার আল্লাহু আকবারের ধ্বনি শুনে হযরতে ইব্রাহিম নবী খেয়াল করে দেখেন যে সন্তানের জায়গায় দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। হযরতে ইব্রাহিম নবী বলে উঠেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো ঘটনা যখন অনুধাবন করলেন, বুঝতে পারলেন, উনি বলে উঠেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটি জবানের এই তিনটি শব্দ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে প্রত্যেকটি মুসলমানের উপরে এই তাকবীরে তাশরিক পাঠ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে হযরত ইব্রাহিম নবীর আর ইসমাইল নবীর পরীক্ষার মাধ্যমে আমরা এই কুরবানি পেয়েছি। এই কুরবানি যেন তেন বিষয় না, এটা একটা পিতা পুত্রের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমার পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 105 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তো তোমার স্বপ্নকে সত্যিতে পরিবর্তন করেছো, সত্যিতে পরিণত করেছো, নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সম্মানিত ভাইরা, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমরা কুরবানি পেয়েছি। এজন্য এই কুরবানিটা আমরা খালিস নিয়তে খালিসভাবে আল্লাহর জন্যই করব ইনশাআল্লাহ।